আপনার সন্তান মাদকাসক্ত হয়ে যাবে, আপনার সন্তান ব্যভিচার জিনার মধ্যে লিপ্ত হবে। এখন আপনি কি চান আপনার সন্তান খারাপ হয়ে যাক? কেউ চায় না, এজন্য এটা করা লাগবে। তো বিয়ে করছেন যারা, আপনাদের স্ত্রী সবার আছে না নাই? আছে। অনেকে মুরব্বি টুরব্বি যারা হয়ে গেছে তারা হয়তো মনে করেন যে এবারের মতো যারা তারা নাই আর কি। তো মুরব্বি তো এমন দুইজন পুরুষ এবং মহিলা তারা বিবাহ করছে, তারা দুজন কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জানে। কি জানে? বেশি ভালো জানে। তো বেশি ভালো জানার পরে একদিন স্বামী স্ত্রী দুইজন গভীর রাত্রে একবার ফজরের নামাজের আগে একটা নামাজ পড়ে, যে নামাজের নাম ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহাজ্জুদের নামাজের সময় জামাইবো দুইজন উঠা ওযু করতে পানির জন্য জামাই গেছে। তো স্ত্রী অস্তে ঘরের দরজায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন স্বামী গোসল করতে গেছে। স্বামী গোসল কইরা ওযু করবে, ওযু কইরা বউর জন্য একটু পানি নিয়ে আসবে, বউ ওযু করবে। এবার স্ত্রীর কাছে স্বামীটা ওযুর পানিটা নিয়ে আসছে, স্ত্রী ওযু করছে, স্বামী ঘরের দিকে যাচ্ছে আর পানির লোটাটা বদনাটা হাতে নিয়ে ঘরের দিকে যাচ্ছে আর বউরে ডাক দেয়, স্ত্রী এই যে আমরা নামাজ পড়তেছি, আমরা যে ইবাদত করতেছি, কেন করতেছি? বলে নবীরে পাওয়ার জন্য। স্বামী একটা ডাক দিয়া কই, স্ত্রী মনে করো তুমি আজকে মারা গেলা। কি গেলা? তুমি মারা গেলা, মারা যাওয়ার পর তোমার কি অবস্থা হবে? তুমি তো এখনো পর্যন্ত নবী দেখো নাই। তুমি তো এখনো পর্যন্ত নবী দেখো নাই। একটা কথা মনে রাখবেন, স্ত্রী মারা গেলে একজন পুরুষ তাকে কন্ট্রোল করতে পারে আরেকটা বিবাহের মাধ্যমে, কিন্তু বন্ধু আমার, একটা মহিলার যদি স্বামী মারা যায়, ওই মহিলাটা পরবর্তী বিবাহ করার পর তার উপর একটা মানসিক প্রেসার থাকে, চাপ থাকে। কারণ সে আগে যে মধুর সম্পর্ক তার স্বামীর সঙ্গে সময় কাটাইছে, ওইটার মায়া মোহাব্বত কিন্তু ওই মহিলার অন্তরে থেকে যায়। বাজান আমার, আল্লাহ পাকের দুইজন বান্দা এবং বান্দি, স্বামীটা মহিলারে ডাক দিয়া কই, স্ত্রী আমার মনে করো তুমি মারা গেলা, এখনো পর্যন্ত তো তুমি একটা বারো নবী দেখছো না, তাইলে তোমার নবী দেখার জন্য ইবাদতটা কইরা লাভটা কি হবে? স্ত্রীটা চোখের পানিগুলা সারা দিয়া দিয়া বারবার কান্দে, স্বামী গো আমি যদি নবীরে না দেখা মইরা যাই, আপনি যদি আপনার ইন্তেকালের আগে আমার নবীরে একবার দেখেন, স্বামী গো আমার নবীরে আমার পক্ষ থেকে একটা সালাতু সালাম দিয়া দিয়েন। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা। আপনার কি কোনো কষ্ট হইতেছে? আমার সাথে গাইতে অসুবিধা হইতেছে? আমি কিন্তু এই আপনাদের এলাকার মধ্যে চারাভাঙ্গা কোথায়, চারাভাঙ্গা আসছিলাম গত বছর, আর এই বছর আপনাদের এখানে, আবার এই বছর আসবো 16 তারিখ চারাভাঙ্গা, এই ফেব্রুয়ারি 16 তারিখ। তবে আপনারা একটু মহাব্বত নিয়ে পড়লে, ওইখানেও আশেক দেখছি খুব সুন্দরভাবে পড়ছে, আপনারাও মহাব্বত নিয়ে পড়লে। আমি কইছিলাম না জায়গাটা ফুরাই দিমু, দেখেন ফুটছেনি, সুন্দর হয়েছে। একটু জবান খুলে মহাব্বতের আওয়াজে জোরে জোরে আমার সাথে একটু নবীরে সালাম দেন, কারণ আমরা তো 3 লাখ 1 লাখ 1.5 লাখ খরচ করে মক্কা মদিনা যাইতে কষ্ট হবে, এখান থেকে সালাম দেন। আমার নবী কই মহাব্বত নিয়ে সালাম দিলে আমি নবী এই সালাম শুনতে পাই, এবং যেই ব্যক্তি পড়ে তার নাম জানি, তার বাবার নাম পর্যন্ত আমি নবী জানি। একটু জোরে জোরে মহাব্বত নিয়ে পড়েন, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো, সালাম আমরা গুনাহগারে গো, জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে, জানাই আমরা গুনাহগারে নবী গো, আমরা ও নবী কোরআনে শুই নাসি আমি
তুমিও আরে ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা পানি ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু জানাহি দুরূদ জোরে পড়েন সবাই আপনার উপরে নবী গো আমরা নবী আপনি তো খোদার বন্ধু আমায় পার কইরা দেন ভব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু জানাই আপনার ফরে নবী গো ও নবী আপনি তো আল্লাহর বন্ধু আরে আমায় পার কইরা দেন ভব সিন্ধু গো নবী আপনি তো আল্লাহর বন্ধু আমায় পার কইরা দেন ভব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া কে করিবে মোরে নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই আপনার পরে নবী গো আমরা জবান খুলে জোরে বলবেন না বাবা আল্লাহু আকবার স্বামী ডাক দিয়া বলে স্ত্রী তুমি যদি মইরা যাও তাইলে তোমার সালামটা আমি বুঝি তোমার সালাম আমার নবীরে দিতাম স্ত্রী বলে হ্যাঁ আপনি আমার সালাম দিয়েন বাবারা আমার দুঃখের বিষয় হইল কথাটা বড় সত্য ওই দিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য স্বামী স্ত্রী দুইজন একসাথে দাঁড়াইছে নামাজটা শেষ করার পরে ওই স্বামীটা নামাজের মধ্যে কোরআন শরীফের একটা সেজদার আয়াত তেলাওয়াত করছে কিসের আয়াত সেজদার আয়াত আয়াতে সেজদা আছে না যে আয়াত পড়ার পরে সেজদা দেওয়া লাগে ওই স্বামীটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন আয়াতে সেজদার আয়াতটা তেলাওয়াত করছে সালামটা ফিরানোর পরে স্বামীটা ওই আয়াতে সেজদাটা আদায় করবে স্ত্রীটার ঘরের মধ্যে পিছনে বসাইয়া স্বামীটা দাঁড়াইয়া আয়াতে সেজদাটা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে যখন সেজদার ভিতরে গেছে একবার সেজদা দিলে কয়বার সুবহান রাব্বিয়াল আলা 5 বার 7 বার বাজান আমার আল্লাহ পাকের বান্দাটা সেজদা দিছে স্ত্রী লক্ষ্য করলেন অনেক সময় হয়ে গেছে আমার স্বামীরা এখনো পর্যন্ত সেজদা থেকে মাথা উঠায় স্ত্রী আবার বললেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা 3 বার এবার পড়লেন 5 বার এবার পড়লেন 7 বার পড়ার পরে বাজান আমার ওই স্ত্রীটা দেখলেন স্বামী সেজদা থেকে মাথা উঠায় না বাজান রে এবার স্ত্রীটা স্বামীটার মাথার কাছে দিয়া গেছে যায়া স্বামীর মাথাটার ভিতরে নামাজের সেজদায় হাতটা বুলিয়া দিচ্ছে ডাক দিয়া বলে স্বামী আপনি কেন এখনো পর্যন্ত মাথা তোলেন না মাথাটার মধ্য থেকে স্ত্রী যখন হাতটা সরায়া নিলেন হাতটা সরানোর পরে স্বামীটা ডান দিকে কাত হইয়া যখন পড়ে গেছে ডান দিকে কাত হইয়া পড়ে যাওয়ার পরে স্ত্রী স্বামীটার মুখের মধ্যে হাত দেয় নাকের মধ্যে হাত দেয় কিন্তু স্বামীর নাকে দিয়া মুখে দিয়া কোনো নিঃশ্বাস বাহির হয় না যখন নিঃশ্বাস বাহির হয় না রে এবার ওই স্ত্রীটা বুঝতে পারলেন স্বামী ইন্তেকাল করছে আল্লাহর আসমানের দিকে তাকাইয়া স্ত্রী একটা চিল্লানি মারছে আল্লাহ আমি স্ত্রী এবং আমার স্বামী দুইজনের তো মনে মনে বড় নিয়ত ছিল আল্লাহ পাকের মক্কা মদিনা অথবা আমার দয়াল নবীর দিদার নসিব হইব নবীর সালাম দিমু এটা
তোমার কেমন কুদরতের খেলা, আল্লাহ কুদরতের খেলা কেউ বুঝে না। আল্লাহ তুমি আমারে স্বামী হারা কইরা ফেললা। এবার যখন সকাল হয়ে গেছে, ফজরের নামাজের পরে স্ত্রীটা বোরকা লাগাইয়া ঘুমটাটা লম্বা করে দিয়া স্ত্রীটা চইলা গেছে একটা মসজিদের সামনে। মুখটা এমন ভাবে গোড়া দেওয়া, মসজিদের দরজার সামনে যায় ডাক দিয়া কয়, কেউ কি তোমরা আসনি? আমার স্বামীটা ইন্তেকাল করছে, জানাজার নামাজ আর কাফন দাফন করাইবা। এবার মানুষগুলা বুঝতে পারলেন এটা আর কেউ না, আমাদের এলাকার আব্দুর রহমান নামক নামাজি মুসল্লি ব্যক্তিটার ওই ব্যক্তির স্ত্রী। এরে বোন, কি হইছে? তুমি কেন এখন এই জায়গার মধ্যে আসলা? মহিলাটা ডাক দিয়া কয়, আমার স্বামী তো ইন্তেকাল করছেন নামাজের মুসল্লার মধ্যে। আমার স্বামীটারে আপনি তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে কাফন পরান, দাফন করান, গোসল দেন। এবার এলাকার সকল মানুষ একসাথে হইয়া ওই মহিলার স্বামীটার কাছে গেছে। যাইয়া দেখতেছেন মহিলার স্বামীটা নামাজের যেই মুসল্লাটার যায় নামাজটা বিছিয়া নামাজ পড়ছে, ওই যায় নামাজের মুসল্লার ভিতরে পইরা রইছে। যাইয়া ডাকে হাত দেয়, কানে হাত দেয়, মুখে হাত দেয়, কোনো নিঃশ্বাস আসে না। এলাকার মানুষ বুঝা গেলেন লোকটা ইন্তেকাল করেছেন। যখন বুঝা গেলেন রে, এবার ওই এলাকার মানুষ সবাই যাইয়া ওই মহিলাটার স্বামীটারে সুন্দর করে গোসল করে সাদা মার্কিন কাপড় পরাইয়া যখন স্বামীটারে কবরে রাখার আগে স্ত্রীর কাছ থেকে মাফ নেই কি নেয় না, নেয় কি নেয় না? মাপটা যখন নিব রে, এমন সময় এলাকাবাসী সবার কাছ থেকে মাপ নিতেছে। নিতে 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 সবাই যখন মাপটা কইরা দেয়, মাপটা করার পরে বাজার যখন সুন্দর করে মাপটা কইরা দিছে, এবার মাপটা করার পরে স্ত্রী স্বামীরে বিদায় দিয়া দিছে। জানাজার নামাজ হইল 4 তাকবীরে, তাকবীরে তাকবীরে নামাজটা শেষ করার পরে এবার কাফন দাফন কইরা এলাকার সব মানুষ যার যার ঘরে চলে গেছে। মহিলাটা একা ঘরের ভিতরে। মহিলাটা কারোর কাছে মনের কষ্ট কেউ বলে না। মহিলাটা ঘরের মধ্যে একা একা কান্নাকাটি করতেছে। আর এই পরের দিন তাহাজ্জুদের নামাজ জগের সময় যখন হয়েছে, ওই মহিলাটা নামাজের সেজদার ভিতরে পইরা আমার আল্লাহর কাছে বারবার বারবার কান্দে আর ডাক দিয়া কয়, মাবুদ আমার স্বামীটার অন্য কোনো আশা ছিল না, আমার স্বামীটার সবচাইতে বড় একটা আশা ছিল আল্লাহ যার কারণে আসমান বানাইলেন, যার কারণে জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, পর্বত বানাইলেন, নদী নালা সকল কিছু বানাইলেন। ওই নবীরে আমার স্বামীর একটা আশা ছিল জীবনে একবার সশরীরে জিন্দা অবস্থায় দেখা ওই নবীর একটা সালাতু সালাম দিবে, সালাতু সালাম দিবে, সালাতু সালাম দিবে। কিন্তু আমার স্বামীর মনের সাদরা তো মিটছে না। ও আল্লাহ, আপনি কি আমারও এমন সাদরা মিঠাইবেননি? আমার নবী দেখতে বড় মন চায়, আমি যদি নবী না দেখি আমার মনের ভিতরে শান্তি হবে না। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, আমার নবীর দিদার একবার আমার দেখান না। সুবহানাল্লাহ কইতেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন দিদার দাও গো শাহে মদিনা, দিদার মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন। আমি কি আড়াই ঘন্টা ওয়াজ করতাম না? দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো আরশের মেহমান করে চেনাল্লাই কত শান কত মান মোর কামলিওয়ালার, আরশের মেহমান করে চেনাল্লাই কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার
হে মদিনা পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো হে মদিনা নবীর রোজা শরীফ দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার মহিলাটা আমার আল্লাহর একটা ডাক দিয়া কয় আল্লাহ আমার স্বামীরও তো শখ ছিল আপনার নবীরে দেখবার লাগা কিন্তু আমার স্বামীরে দেখাইছেন না আমার স্বামী তো নবী দেখার জন্য বারবার কাঁদছে মাবুদ আমার স্বামীটারে তো মদিনা দেখাইলেন না আমার জীবনে কি একবার মদিনার নবীরে দেখা আসেনি নসিবে বন্ধু আমার মহিলাটা কাঁদতে 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 যখন বারবার কান্দাছে এমন কান্দা কান্দে মহিলাটা কান্না করতে করতে বড় বেকার হয়ে গেছে কিন্তু আমার নবী মহিলার দেখা দেয় না ভাগ্যের নির্মম পরিহাস বারবার কাঁদতে 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 যখন মহিলাটা নামাজের মুসল্লার মধ্যে শ্রদ্ধার ভিতরে পড়ে গেছে কান্না করতে করতে মহিলাটা বেহুশ হয়ে গেছে কি হয়েছে অনেক মানুষ কান্না করলে মা মরলে বাবা মরলে কান্না করলে বেহুশ হয়ে যায় না কাঁদতে কাঁদতে এমন বেহুশ হয়ে গেছে মহিলা কিন্তু মার জন্য কান্দে না বাবার জন্য কান্দে না মরা স্বামীর জন্য কান্দে না কান্দে আমার নবীরে দেখার জন্য সুবহানাল্লাহ কন্যা আর কান্দে যখন আমার নবী দেখার জন্য বারবার যখন কান্নাকাটি করতেছে খোদার কসম রে ওই মহিলাটা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে যখন পইরা রইলার হঠাৎ করে মহিলাটা ওই কান্না করা অবস্থায় বেহুশ মহিলাটা স্বপ্ন দেখতাছে তার গর্তার মধ্যে নূরের আলো ঝলমল করতাছে চোখটা কইলা ডাইনে তাকায় কোনো মানুষ নাই বামে তাকায় কোনো মানুষ নাই যখন বারবার কান্দাছে কান্না করতে 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 রে এত কান্দাকাটি করছে কান্নাকাটি করার পরে ওই মহিলাটা হঠাৎ করে দেখতেছেন মহিলার ঘরের দরজাটা নয় মাঝ বরাবর কে জানি একটা সাদা রঙের পোশাক পরে ঘরের মাঝখানে দাঁড়ায় রইছে ডাক দিয়া কই কে কি আপনার পরিচয় আপনি কি আপনার পরিচয়টা আমার কাছে দিবেননি ডাক দিয়া কই মহিলা রে যেই নবী দেখার লাগা তোমার স্বামী পাগল ছিল যেই নবী দেখার লাগা তুমিও পাগল আমি হইলাম সেই দয়াল নবীজি আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন এই সময় আমার হুজরা মুবারকে আমার নবী ডাক দিয়া কই মহিলা রে আমি নবীরে যারা দেখার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া চোখ মুবারকের পানিগুলা ফালায়া কান্দে রে আমি দয়াল নবী তাদের সামনে চলে আসি তাদেরকে দেখা দেওয়ার জন্য চলে আসি ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আসছেন একটা দিন আগে আসলে কি সমস্যাটা হইতো কেন বলে কেন জানেননি আমার স্বামীরা গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদে ইন্তেকাল করছে আমার স্বামীর বড় শখ ছিল নবী গো আপনি নবীর জীবনে একবার দেখা মারা যাইব নবী গো আমার স্বামীরা আপনি নবীরে দেখা মারা যাইতে পারে নাই ও নবী আমি না আমার স্বামীরে ওসিয়ত করছিলাম আমার স্বামী আমি যদি মহিরা যাই আমার সালামটা যেন আপনি নবীরে দিয়া দেয় নবী গো ও মায়ার নবী ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের উপর ভিত্তি কইরা কে কখন মরে খবর জানা নাই আমার স্বামীটা আগে মারা গেছে ইন্তেকাল করছে স্বামী যখন মারা গেছে আপনি নবীরে কিন্তু দেখা মরতে পারছে না আমার সালাম স্বামী দেওয়ার কথা নবী গো আমি আমার স্বামীর পক্ষ থেকে সালাম দা আপনারা দিলাম আপনি আমার স্বামীর সালাম কবুল করেন সুবহানাল্লাহ নবী কয় কবুল নবী কি কয় ও মা
পর্দার আড়ালে যারা ওয়াজ শুনতেছেন, আপনি ও মুরব্বী বাবারা, আপনারা যারা যারা ওয়াজ শুনতেছেন, আজকে বাড়ির যাইয়া স্ত্রীর সাথে নিজের কথাটা সমাধান করবেন। স্ত্রী, আমি যদি মইরা যাই তুমি আমারে মাফ কইরো। স্বামীরে বলবেন, স্বামী, আমি যদি মইরা যাই তুমি আমারে মাফ কইরো। অথবা স্বামী স্ত্রী দুইজন একসাথে বসে বলবেন, স্বামী স্ত্রী দুইজনে দুইজনকে বলবেন, তুমি যদি নবীর দেখা কখনো পাও বা নবীর রওজায় কখনো যাও, আমার সালামটা আমার নবীরে দিও। আপনি বললেন, তুমি যদি কখনো যাও অথবা নবীর দেখা পাও, আমার সালামটা আমার নবীরে দিও। দেখবেন একজনে একটা গাছ কাটতে সময় যদি লাগে 1-2 মিনিট, দুইজনে মিলে একটা গাছ কাটতে সময় লাগবে 1 মিনিট। এই জন্য একজন একটা পুকুর সেচ দিতে, পুকুর হিচ্ছা পানি ফালাইতে যদি সময় লাগে 1 দিন, দুইজনে মিলা হিচতে পানি লাগবে সময় লাগবে আধা দিন, অর্ধেক দিন। এবার বাবা চিন্তা করেন, দুইজন স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজের মধ্যে বৈশা যদি চোখের পানি ফালে কাঁদতে পারেন, হয় আপনারটা কবুল হইব, না আপনার স্ত্রীরটা কবুল হইব। তবে ডাকার মতো ডাকতে হবে। কথা কয় না, ঠিক না বেটি? না না না, ডাকার মতো ডাকবেন দূরের কথা। বর্তমান সমাজে স্ত্রী আর স্বামীর লগে মিল থাকবো একটা কথার উপর একটা হইলো, এই তুই বাপের বাড়ি যা। ঠিক না বেঠে? আমার মা বোন অনেকে আছেন, স্বামী যদি কাজকর্ম কইরা এসে একটু পানি চায়, 1 গ্লাস পানি, কই গো আব্দুল রহিমের মা একটু পানি দাও, কই গো কুদ্দুসের আম্মা একটু পানি দাও, পানিটা খোঁজ দাও, এই ফাটতাম না খারাপ না ঠেলা লাগছে আমার। আর বেটা তো সারাদিন খেতে থেকে কাজ করে আসছে, কাজকর্ম করে আসছে, তার তো নিজের একটা শরীরের দুঃখ আছে, আছে না? তার তো কষ্ট আছে। এই রাগারাগিটা করবেন না। একজনে সেতলে একজনে নরম হয়ে দেবেন, একজন গরম একজন নরম, দেখবেন সংসার কত সুন্দরভাবে চলে। তবে দুইজনের সামঞ্জস্যপূর্ণতার মাধ্যমে, দুইজনের সুন্দর কথার মাধ্যমে একটা সংসারে ঝগড়া হয় না, একটা সংসারে বিবাদ সৃষ্টি হয় না। দুইজনে যদি মনে মনে নিয়ত কইরা একটাবার মদিনার নবীর রওজা মুবারক দেখবেন বলে নিয়ত করেন, দেখবেন হয়তো আজকে নাই কাল, কাল না হয় পরশু, একদিন যদি মদিনার নবী আপনাকে ডাক দেয়, আপনি যদি মদিনার নবী রওজা মুবারকের সামনে যান, হয়তো বা দুইজন একসাথে আমার নবীরে সালাম দিতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন। মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার স্বামীর সালামটা দিলাম, নবী আপনি কবুল করেন। নবী কয়, কবুল। বাগানো এবার যখন মহিলাটা কবুল করলেন, আমার দয়াল নবী মহিলাটা বুঝতে পারলেন, দেখতে পারলেন। দেখার পরে রে বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে মহিলাটা আর তার চোখ দিয়া দেখে না। মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আপনি কোথায়? আপনারে যে এখনো পর্যন্ত দেখা যায় না, আপনি নবীরে যে এখনো পর্যন্ত পাওয়া যায় না। নবী গো, আপনি নবী কেন এখনো পর্যন্ত আমারে দিদারে মুস্তাফা দেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারের আশায় আমি বারবার কান্দি। আমার নবী নাই, আমার নবী নাই। বারবার যখন কান্দে, আমার নবীর জন্য কান্দে কোনো লাভ নাই। আমার নবীটারে তার ঘর থেকে হারাইয়া ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী কোন জায়গার মধ্যে গেলেন? আপনারে যে এখনো পর্যন্ত দেখা যায় না। মহিলাটা কান্দে আর জোরে জোরে ডাক দেয়, ও দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন দয়াল নবী গো, তুমি প্রেম শিখাইয়া, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেম জ্বলতে নবীর হৃদয় কালা করিলাম, তুমি প্রেম শিখাইয়া। যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। আরে দিদার দিয়া ধন্য কর নবী, দিদার কর নবী, কর জালা অবশ
শান তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। হায়রে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া লোকাইলা, তুমি প্রেম শিখাইয়া। আমার মাধবপুরের পরমানন্দপুরের বাবারা, ও আমার বন্ধুরা, ও আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ পাকের ওই বান্দিটা আমার নবীরে দেখার জন্য যখন বারবার কাঁদছে, আমার নবীকে ওই মহিলার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে, নবীর কাছে তার স্বামীর সালামটা দিছে। মহিলাটা বারবার কান্দে, ও আল্লাহ নবীর দেখা তো পাইলাম, আমার স্বামীটা যে মারা গেছে, আমার স্বামীটা মারা যাওয়ার পরে আমার স্বামীকে জান্নাতি না জাহান্নামী এই খবরটা আমি কার কাছে জানতাম? মহিলাটা বারবার 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 যখন কান্দে, আল্লাহ আমার স্বামীটা কি জান্নাতি না জাহান্নামী আমি কার কাছে খবর পাইতাম? যখন বারবার বারবার কান্দে রে, এখন যখন ওই মহিলাটা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, হঠাৎ করে মহিলাটা চোখটা বন্ধ করার পরে দেখতাছে মহিলাটার স্বামীটা একটা জান্নাতের বাগানের মধ্যে একা একা ঘোরাফেরা করতেছে। বারবার বারবার যখন ঘোরাফেরা করে রে, বারবার বারবার যখন ঘোরাফেরা করতেছে, এমন ঘোরাফেরা করে, এমন ঘোরাফেরা করে, মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি এখন কোন জায়গায় ঘুরতেছেন? স্বামী ডাক দিয়া কয়, মহিলা আমার স্ত্রী, আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি। কোথায় ঘুরে? কোথায় ঘুরে? গেলেন কেমনে? বলে তুমি না আমার সালাম আমার নবীর রওজা মুবারককে দিছো, আমার নবীরে আমার সালাম দিছো রে। আমার নবীরে সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ আমার নবীর সালাতু সালামের উসিলায় আমারও জান্নাতি বানায়া দিছে। বাজানো তাইলে চিন্তা করেন, আমি আপনি তো আমার নবীর গুনাহগার উম্মত, যেই নবীজি আমরা উম্মতের জন্য বারবার বারবার কাঁদছে। আমরা যদি পরমানন্দপুরের যুব কমিটির ভাইদের আয়োজিত বাইতুল মামুর মসজিদের মাহফিল থেকে আমার নবীরে দেখবার লাগা কান্দি, আমার নবী চাইলে আমরারে দেখা দিতে পারে কি পারে না? হুজুরা পারে কি পারে না? কাদের কাদের বিশ্বাস আছে হাত তুলা দেখান। আল্লাহ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহর আলী যেখানে আমরা আছি সেখানে, নবীর আলীর যেখানে আমরা আছি সেখানে, হযরত মাওলানা কারি শামী মুহসিন রাজা সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? ওই নবীকে তো আমরা এখনো পর্যন্ত আমাদের চোখ দিয়া দেখি নাই, ওই নবীকে এখনো পর্যন্ত আমরা আমাদের এই চোখ দিয়া দেখি নাই, হাত দিয়া ধরি নাই। ওই নবীকে আমরা সবাই ভালোবাসি। এই জন্য আপনাদেরকে একটা মুহাব্বতের দাওয়াত দেই, যদি অন্তরে প্রেম থাকে ভালোবাসা থাকে, যারা পারেন, এটা হচ্ছে আমার নবী রহমাতুল লিল আলামিন। আপনি কেন এই সময় আমার হুজরা মুবারকে আমার নবী ডাক দিয়া কই, মহিলা রে আমি নবীরে যারা দেখার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া চোখ মুবারকের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে রে, আমি দয়াল নবী তাদের সামনে চলে আসি, তাদেরকে দেখা দেওয়ার জন্য চলে আসি। ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আসছেন, একটা দিন আগে আসলে কি সমস্যাটা হইতো? কেন বলে, কেন জানেননি? আমার স্বামীরা গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদে ইন্তেকাল করছে। আমার স্বামীর বড় শখ ছিল নবী গো, আপনি নবীর জীবনে একবার দেখা মারা যাইব নবী গো। আমার স্বামীরা আপনি নবীরে দেখা মারা যাইতে পারে নাই। ও নবী, আমি না আমার স্বামীরে ওসিয়ত করছিলাম, আমার স্বামী আমি যদি মহিরা যাই আমার সালামটা যেন আপনি নবীরে দিয়া দেয় নবী গো।
ও মায়ার নবী, ও দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের উপর ভিত্তি কইরা কে কখন মরে খবর জানা নাই। আমার স্বামীটা আগে মারা গেছে, ইন্তেকাল করছে। স্বামী যখন মারা গেছে আপনি নবীরে কিন্তু দেখা মরতে পারছে না। আমার সালাম স্বামী দেওয়ার কথা, নবী গো আমি আমার স্বামীর পক্ষ থেকে সালাম দা আপনার দিলাম, আপনি আমার স্বামীর সালাম কবুল করেন। নবী কয় কবুল। নবী কি কয়? ও মা, পর্দার আড়ালে যারা ওয়াজ শুনতেছেন, আপনি ও মুরব্বী বাবারা, আপনারা যারা যারা ওয়াজ শুনতেছেন, আজকে বাড়ির যাইয়া স্ত্রীর সাথে নিজের কথাটা সমাধান করবেন। স্ত্রী, আমি যদি মইরা যাই তুমি আমারে মাফ কইরো। স্বামীরে বলবেন, স্বামী আমি যদি মইরা যাই তুমি আমারে মাফ কইরো। অথবা স্বামী স্ত্রী দুইজন একসাথে বসে বলবেন, স্বামী স্ত্রী দুইজনে দুইজনকে বলবেন, তুমি যদি নবীর দেখা কখনো পাও বা নবীর রওজায় কখনো যাও, আমার সালামটা আমার নবীরে দিও। আপনি বললেন, তুমি যদি কখনো যাও অথবা নবীর দেখা পাও, আমার সালামটা আমার নবীরে দিও। দেখবেন একজনে একটা গাছ কাটতে সময় যদি লাগে 2 মিনিট, দুইজনে মিলে একটা গাছ কাটতে সময় লাগবে 1 মিনিট। এই জন্য একজন একটা পুকুর সেচ দিতে, পুকুর হিচ্ছা পানি ফালাইতে যদি সময় লাগে 1 দিন, দুইজনে মিলা হিচতে পানি লাগবে সময় লাগবে আধা দিন, অর্ধেক দিন। এবার বাবা চিন্তা করেন, দুইজন স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজের মধ্যে বৈশা যদি চোখের পানি ফালে কাঁদতে পারেন, হয় আপনারটা কবুল হইব না আপনার স্ত্রীরটা কবুল হইব। তবে ডাকার মতো ডাকতে হবে। কথা কয় না? ঠিক না বেটি? না না না, ডাকার মতো ডাকবেন দূরের কথা। বর্তমান সমাজে স্ত্রী আর স্বামীর লগে মিল থাকবো একটা কথার উপর একটা হইলো, এই তুই বাপের বাড়ি যা। ঠিক না বেঠে? আমার মা বোন অনেকে আছেন, স্বামী যদি কাজকর্ম কইরা এসে একটু পানি চায়, 1 গ্লাস পানি, কই গো আব্দুল রহিমের মা একটু পানি দাও, কই গো কুদ্দুসের আম্মা একটু পানি দাও, পানিটা খোঁজ দাও, এই ফাটতাম না খারাপ না ঠেলা লাগছে আমার। আর বেটা তো সারাদিন খেতে থেকে কাজ করে আসছে, কাজকর্ম করে আসছে, তার তো নিজের একটা শরীরের দুঃখ আছে, আছে না? তার তো কষ্ট আছে। এই রাগারাগিটা করবেন না। একজনে সেটলে একজনে নরম হয়ে দেবেন, একজন গরম একজন নরম, দেখবেন সংসার কত সুন্দরভাবে চলে। তবে দুইজনের সামঞ্জস্যপূর্ণতার মাধ্যমে, দুইজনের সুন্দর কথার মাধ্যমে একটা সংসারে ঝগড়া হয় না, একটা সংসারে বিবাদ সৃষ্টি হয় না। দুইজনে যদি মনে মনে নিয়ত কইরা একটাবার মদিনার নবীর রওজা মুবারক দেখবেন বলে নিয়ত করেন, দেখবেন হয়তো আজকে নাই কাল, কাল না হয় পরশু, একদিন যদি মদিনার নবী আপনাকে ডাক দেয়, আপনি যদি মদিনার নবী রওজা মুবারকের সামনে যান, হয়তো বা দুইজন একসাথে আমার নবীরে সালাম দিতে পারবেন। সুবহানাল্লাহ কইতেন। মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে আমার স্বামীর সালামটা দিলাম, নবী আপনি কবুল করেন। নবী কয় কবুল। বাগানো এবার যখন মহিলাটা কবুল করলেন আমার দয়াল নবী, মহিলাটা বুঝতে পারলেন, দেখতে পারলেন। দেখার পরে রে বন্ধুরা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে মহিলাটা আর তার চোখ দিয়া দেখে না। মহিলা ডাক দিয়া কয়, নবী গো আপনি কোথায়? আপনারে যে এখনো পর্যন্ত দেখা যায় না, আপনি নবীরে যে এখনো পর্যন্ত পাওয়া যায় না। নবী গো আপনি নবী কেন এখনো পর্যন্ত আমারে দিদারে মুস্তাফা দেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদারের আশায় আমি বারবার কান্দি। আমার নবী নাই, আমার নবী নাই। বারবার যখন কান্দে, আমার নবীর জন্য কান্দে কোনো লাভ নাই। আমার নবীটারে তার ঘর থেকে হারাইয়া ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী কোন জায়গার মধ্যে গেলেন? আপনারে যে এখনো পর্যন্ত দেখা যায় না। মহিলাটা কান্দে আর জোরে জোরে ডাক দেয়, ও দয়াল নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলেন? দয়াল নবী গো তুমি প্রেম তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার জ্বলতে নবীর হৃদয় কালা করিলাম তুমি প্রেম শিখাইয়া।
যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম। আরে দিদার দিয়া ধন্য কর নবী, দিদার কর নবী কর জালা অবসান, তোমায় না দেখিলে বাঁচে না পরাণ। হায়রে ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া লোকাইলা, তুমি প্রেম শিখাইয়া। আমার মাধবপুরের পরমানন্দপুরের বাবারা, ও আমার বন্ধুরা, ও আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, আল্লাহ পাকের ওই বান্দিটা আমার নবীরে দেখার জন্য যখন বারবার কাঁদছে, আমার নবীকে ওই মহিলার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে, নবীর কাছে তার স্বামীর সালামটা দিছে। মহিলাটা বারবার কান্দে, ও আল্লাহ, নবীর দেখা তো পাইলাম, আমার স্বামীটা যে মারা গেছে, আমার স্বামীটা মারা যাওয়ার পরে আমার স্বামীকে জান্নাতি না জাহান্নামী এই খবরটা আমি কার কাছে জানতাম? মহিলাটা বারবার 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 যখন কান্দে, আল্লাহ, আমার স্বামীটা কি জান্নাতি না জাহান্নামী আমি কার কাছে খবর পাইতাম? যখন বারবার বারবার কান্দে রে, এখন যখন ওই মহিলাটা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে, হঠাৎ করে মহিলাটা চোখটা বন্ধ করার পরে দেখতাছে মহিলাটার স্বামীটা একটা জান্নাতের বাগানের মধ্যে একা একা ঘোরাফেরা করতেছে। বারবার বারবার যখন ঘোরাফেরা করে রে, বারবার বারবার যখন ঘোরাফেরা করতেছে, এমন ঘোরাফেরা করে, এমন ঘোরাফেরা করে, মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি এখন কোন জায়গায় ঘুরতেছেন? স্বামী ডাক দিয়া কয়, মহিলা, আমার স্ত্রী, আমি জান্নাতের মধ্যে ঘুরতেছি। কোথায় ঘুরে? কোথায় ঘুরে? গেলেন কেমনে? বলে, তুমি না আমার সালাম আমার নবীর রওজা মুবারককে দিছ, আমার নবীরে আমার সালাম দিছ রে। আমার নবীরে সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ আমার নবীর সালাতু সালামের উসিলায় আমারও জান্নাতি বানায়া দিছে। বাজানো তাইলে চিন্তা করেন, আমি আপনি তো আমার নবীর গুনাহগার উম্মত, যেই নবীজি আমরা উম্মতের জন্য বারবার বারবার কাঁদছে। আমরা যদি পরমানন্দপুরের যুব কমিটির ভাইদের আয়োজিত বাইতুল মামুর মসজিদের মাহফিল থেকে আমার নবীরে দেখবার লাগা কান্দি, আমার নবী চাইলে আমরারে দেখা দিতে পারে কি পারে না? হুজুরা, পারে কি পারে না? কাদের কাদের বিশ্বাস আছে হাত তুলা দেখান। আল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহর আলী যেখানে আমরা আছি সেখানে, নবীর আলীর যেখানে আমরা আছি সেখানে, হযরত মাওলানা কারি শামী মুহসিন রাজা সুন্নি আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? ওই নবীকে তো আমরা এখনো পর্যন্ত আমাদের চোখ দিয়া দেখি নাই, ওই নবীকে এখনো পর্যন্ত আমরা আমাদের এই চোখ দিয়া দেখি নাই, হাত দিয়া ধরি নাই। ওই নবীকে আমরা সবাই ভালোবাসি। এই জন্য আপনাদেরকে একটা মোহাব্বতের দাওয়াত দেই, যদি অন্তরে প্রেম থাকে, ভালোবাসা থাকে, যারা পারেন, এটা হচ্ছে আমার নবী রহমাতুল লিল